বন্ধুরা, আজকে আপনাদেরকে একটি শক্তিশালী পানি খাওয়াইয়ে বশীকরণ, অর্থাৎ যারা খাবার খাওয়াইতে পারেন না, যে কোনো পানির মধ্যে আজকে বলা উপায়টি আপনারা অ্যাপ্লাই করবেন। 100 কাজ হবে। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, কেননা আজকের ভিডিওটি অতি মহামূল্যবান একটি ভিডিও এবং আজকের যে বিদ্যাটি দিব এটি সম্পূর্ণ অরিজিনাল বই থেকে নেওয়া। এটা আমার মৌখিক বিদ্যা না, কারণ মৌখিক বিদ্যা আপনারা অনেকেই প্রশ্ন করেন, হয়তো আপনি বানাই দিচ্ছেন বা আপনি ভুল দিচ্ছেন, এই তো হাবিজাবি কথাবার্তা। যাই হোক, তিন্না মহামানবীর নিয়ত, যার যেমন নিয়ত, যার যেমন আর মনের ভাব, সে সেমনভাবেই প্রকাশ করে। যাই হোক, এটা আপনাদের ব্যাপার। আজকে বলা উপায়টি যদি আপনারা ঠিকঠাকভাবে করতে পারেন, ওপেন চ্যালেঞ্জ, আপনার কাজ কখনো বৃথা যাবে না, আপনি 100 কাজে ফলাফল পাবেন। তবে একটা বিষয় হলো, আপনি আজকে বলা উপায়টির মাধ্যমে যে কোনো স্ত্রী, পরনারী বা যে কোনো প্রেমিক প্রেমিকাকে, যে কাউকে আপনি করতে পারবেন। এটি খুবই খতরনাক একটি বশীকরণ মোহনী। এই বিদ্যাটি করার ফলে ওই মেয়ে বা ছেলে আপনাকে না দেখে থাকতে পারবে না। কারণ এই কাজগুলো যারা করবেন, অবশ্যই আপনারা শেয়ার দিয়ে কাজ করবেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে অনুমতি নেবেন। যদি অনুমতি নিয়ে কাজটি করেন, শেয়ার দেন, যারা শেয়ার দিবেন তাদের প্রতি তো আমার দোয়া থাকবেই। আর যারা শেয়ার দিবেন না, শুধু অনুমতি চাইবেন, তারা কখনোই দোয়া থাকবে না। এটা আমি বলে দিলাম আপনাদেরকে। যারা শেয়ার দিয়ে কাজ করবেন, অবশ্যই আল্লাহর রহমতে আপনারা পাবেন। সেটা মা কালীর দোয়াই বলেন আর যে দিক দিয়েই বলেন, এমনও হতে পারে মা কালীর আশীর্বাদ আপনারা টিকে যাবেন। আর আজকে বলা উপায়টি সম্পূর্ণ হিন্দু ভাইয়েরাও করতে পারবেন, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সকলেই করতে পারবেন, কোনো ভেদাভেদ নেই। শুধু এখানে নিয়তের কারবার এবং অনুমতির কারবার। তো বন্ধুরা, দেখতেছেন আমি গ্রামে, এখানে রোদ, খুব রোদে তাকাইতে পারতেছি না। তো একটা ব্রিজের মধ্যে আছে, এই যে ব্রিজটা আপনারা দেখতেছেন, এখানে পানি সেচ দিতে আছে মেশিন দিয়ে, ঠিক আছে, যার ফলে ভেট ভেট করে শব্দ হচ্ছে। তো যাই হোক, আজকের যে উপায়টি বন্ধুরা, এটা অযথা কারো উপরে আপনারা প্রয়োগ করবেন না, কোনো সংসার নষ্ট করার উদ্দেশ্যে প্রয়োগ করবেন না। হ্যাঁ, এটি কখন প্রয়োগ করবেন? যদি মনে করেন আপনি হয়তো একটা মেয়েকে ভালোবাসেন, হ্যাঁ, তাকে বলতেছেন কিন্তু সে আপনাকে পাত্তা দিচ্ছে না, অ্যালাউ করতেছে না, সেক্ষেত্রে আজকে বলা উপায়টি আপনি প্রয়োগ করবেন, অবশ্যই হবে। বা আপনি দেখা যাচ্ছে কাউকে বিয়ে করছেন, ওই মেয়েটা আপনার কোনো মতনই কন্ট্রোলে আসতেছে না, তাকে পড়ায় খাওয়াই দিবেন, অবশ্যই হবে। আর এই বিষয়টা আপনি যদি চান, দুই রকমের কাজ করা যায়। এটা হলো, আপনি যদি মুখ প্রক্ষালন করেন, অর্থাৎ ধ্যান, তাও হবে। আর যাকে বশ করবেন, তাকে খাওয়াবেন, তাও হবে। আর যদি মনে করেন যে আপনি মুখ দিবেন এবং খাওয়াবেন, তাও হবে। আপনি যেভাবে করবেন সেভাবেই হবে। নিয়মকানুন কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি আমি। আশা করি আপনারা আজকে বলা উপায়টির মাধ্যমে 100 ফলাফল পাবেন। হয়তো ইউটিউবে অনেক কিছু পেয়েছেন, অ্যাপ্লাই করেছেন, কিন্তু হয়নি। আমি আপনাদেরকে ওপেন চ্যালেঞ্জ করলাম, অবশ্যই হবে। আজকের যে বিদ্যাটি দিব, এটা হলো আসাম ইন্ডিয়া থেকে একটি বই, ওস্তাদের কাছ থেকে পাওয়া, উনার বই থেকে এটি নেওয়া। তো এখানে অনেক কিছু আছে যেগুলো দিলে যে কেউ অনায়াসে কাজ করতে পারবেন। তো আমি এগুলো সবগুলো বিদ্যা তো দেওয়া সম্ভব না, যেটা দেওয়ার সেটা আমি দিয়ে দিচ্ছি, আর যেটা দেওয়া সম্ভব না সেটা আমি দিচ্ছি না। তো যাই হোক, আমি আজকের বলা উপায়টি আপনারা স্ক্রিনে দেখেন, যে মন্ত্রটি দেখতেছেন, কারণ এই মন্ত্র আমি মুখস্থ করি নাই, বিধায় আপনাদেরকে কণ্ঠস্বর বলতে পারলাম না, উচ্চারণ করে দিলামও না। আপনারা নিজেরাই উচ্চারণ করে নেবেন। এবং এই মন্ত্রটি কিভাবে অ্যাপ্লাই করবেন, কেমনে অ্যাপ্লাই করবেন, প্রথমত আপনারা পাক পবিত্র হয়ে, যদি মুসলমান ভাইরা করে থাকেন, গরুর মাংস কখনোই খাবেন না। এই কাজ চলাকালীন বা করাকালীন, মন্ত্র জপ করাকালীন গরুর মাংস থেকে বিরত থাকবেন। যদি পারেন নিরামিষ খাবেন, যেদিনকে এই কাজটি করবেন, মুখস্থ করবেন। আর এই কাজটি অরিজিনালভাবে মূল রহস্য আপনাদের মাঝে উন্মোচন করতেছি। আজকের যে মন্ত্রটি, এই মন্ত্রটি যদি কেউ 10,000 জপ করতে পারেন, তাহলে হবেন চ্যালেঞ্জ। আপনার সঙ্গে কোনো তান্ত্রিক কবিরাজই পারবে না। এই বিদ্যায় আপনার যথেষ্ট, অন্য কোনো বিদ্যা শিখতে হবে না। সামান্য এইটুকু বিদ্যা দিয়েই অনেক কিছু করা যায়। একটা কথা মনে রাখবেন, অল্প বিদ্যা ভয়ঙ্কর। আপনি যদি ডায়েরি ভর্তি করে রাখেন আর মন্ত্র যদি আপনার কাজ না করে, তাহলে ডায়েরি ভর্তি করে রাখে লাভ নাই। আর যদি কাজ করে, অল্প একটু বিদ্যা দিয়েই আপনার যথেষ্ট, এনাফ, কোনো আর কাজের দরকার নেই। তো অতএব বুঝতেছেন এই বিষয়টা কীরকম। তো যাই হোক, যখন মুখস্থ করবেন, অবশ্যই পাক পবিত্র হয়ে আপনারা এই মন্ত্রটিকে ধূপকাঠি জ্বালাই নিয়ে মুখস্থ করবেন। মুখস্থ করার পরে যদি ওস্তাদ থাকে, তাহলে ওস্তাদের অনুমতি নিয়ে কাজটি করবেন। আর যদি ওস্তাদ না থাকে, তাহলে আমার কাছে অনুমতি নেবেন। অবশ্যই ধূপকাঠি জ্বালিয়ে মন্ত্রটি মুখস্থ করবেন। একটা রুদ্রাক্ষের মালা বা তসবিহ আপনাদের কাছে, যার কাছে যেটা আছে সেটা নিলে সুবিধা হয়। তো এইভাবে মুখস্থ করে নেবেন। মুখস্থ করলে আপনারা 100 ফলাফল পাবেন। তবে যারা 10,000 পারবেন না,
তারা কিছুটা হলেও চেষ্টা করবেন, অবশ্যই হবে। তো এই মন্ত্রটি কতবার অ্যাপ্লাই করবেন? এই মন্ত্রটি আপনারা 21 বার, একবার অরিজিনালভাবে বলতেছি, 21 বার আপনারা অ্যাপ্লাই করবেন, 21 বার পানিতে পড়বেন, অবশ্যই কিন্তু এই কাজটি আপনার 100 হয়ে যাবে। হ্যাঁ, 21 বার বলতে কি, 21 বার একবার পড়বেন, একটি ফুটবেন, এইভাবে 21 বার পড়ে নেবেন। তারপরে আপনি যাকে খাওয়াই দিবেন, ইনশাল্লাহ ওই মেয়ে ছেলে আপনার একনিষ্ঠভাবে আপনার সঙ্গী হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা বন্ধুবান্ধবের কাছে শেয়ার দিবেন, যাতে ভিডিওটি তারাও দেখে উপকৃত হয়। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।